ব্যাঙের ছাতা নয়, এটি পুষ্টির ভাণ্ডার। ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক বদলে দিচ্ছেন মাশরুম নিয়ে ধারণা। আখাউড়া উপজেলার করুয়াতলিতে গড়ে তুলেছেন বাড়ি মাশরুম কর্নার। মাশরুম চাষ করে বেকারত্বের গ্লানি মুছে স্বাবলম্বী হয়েছেন মোহাম্মদ ফয়জুল গনি। তিনি বলেন, আমি LLB পড়ছি, কিন্তু কৃষির টানেই নামি মাশরুম চাষে। এখন নিয়মিত আয় করছি, অন্যদেরও উৎসাহ দিচ্ছি। আমি 2024 সালের ডিসেম্বরে বাংলাদেশ মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার থেকে মাশরুম চাষের উপর প্রশিক্ষণ গ্রহণ করি। বিভিন্ন রকম মাশরুম উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ধাপে ধাপে যা যা করণীয় ওইসব বিষয় নিয়ে খুব সুন্দর একটি প্রশিক্ষণ গ্রহণ করি। আমার নিজ বাসভূমি একটি মাশরুম চাষের একটি শেড করি। সেখানে আমি প্রাথমিক পর্যায়ে প্রায় 1000 কাঠের গুঁড়ার স্পন দিয়ে মাশরুম তৈরি শুরু করি। খামারে প্রায় 1000 মাশরুমের স্পন রয়েছে। কারণ মাশরুম আসলে আমাদের দেশের আবহাওয়ায় শীতকালে সবচেয়ে ভালো হয়, কিন্তু এখন আবহাওয়া খুবই গরম হওয়াতে সেটার উৎপাদন কিছুটা কম হচ্ছে। করে আমাদের আখাউড়া উপজেলা কৃষি অফিস থেকে আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। তাদের সহযোগিতায় আমি মোটামুটি অনেক দূর আগে গেছি। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে আমি আশা রাখি আমি একজন উদ্যোক্তা হতে পারব। ফয়জুলের খামারে এখন প্রতিদিন উৎপাদন হচ্ছে 3 থেকে 4 কেজি মাশরুম। চাহিদা দিন দিন বাড়ছে, এলাকায় সৃষ্টি হয়েছে কর্মসংস্থানও। স্থানীয় যুবক সাদমান বলেন, আগে বুঝতাম না, এখন জানি এটা খুব পুষ্টিকর। আমিও শিখে মাশরুম চাষ করতে চাই। এখানে মাশরুম চাষ করতেছে, আমরা আইসা দেখি মাশরুম আগে কি জিনিস আমরা চিনতাম না, মনে করতাম ব্যাঙের ছাতা। তো এখন দেখি বাইরে উদ্যোগ ভালোই লাগতেছে, অল্প জায়গায় ভালো একটি উদ্যোগ। মাশরুম একটি পুষ্টিকর খাবার, বাইরে অল্প জায়গায় এত সুন্দর একটি মাশরুম চাষ দেখে আমি এখন চিন্তা করতেছি মাশরুম চাষ করব। উপজেলা কৃষি অফিসের সহায়তায় উন্নত প্রশিক্ষণ নিয়েছেন ফয়জুল। পেয়েছেন র্যাক, বীজঘর, ইনকুলেশন চেম্বার সহ নানা উপকরণ। ফয়জুলের উদ্যোগের প্রশংসা করেছে কৃষি কর্মকর্তারাও। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় আমাদের 2023-24 অর্থ বছরে প্রথমবারের মতো আখাউড়ায় মাশরুম চাষ শুরু হয়। 2024-25 অর্থ বছরের আওতায় আমরা আখাউড়া উত্তর ইউনিয়নে একটি প্রদর্শনী দিয়েছি অত্র প্রকল্পের আওতায়। এই প্রকল্পের আওতায় আমাদের মাশরুম চাষ উদ্যোক্তাকে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে। এখানে 2টি ঘর তৈরি করে দেওয়া হয়েছে, বীজ ঘর এবং চাষ ঘর। সেখানে আমরা র্যাক বানিয়ে দিয়েছি, সেই সাথে একটি মোটর ভ্যান এবং পানির সিস্টেম করে দেওয়া হবে। কাজ চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের যে মাশরুম উদ্যোক্তা রয়েছে, সেই মাশরুম উদ্যোক্তা মাশরুম চাষ শুরু করে দিয়েছে এবং অলরেডি সে বিক্রি শুরু করেছে। মাশরুম মূলত আমাদের বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় ফসল। যেহেতু বাংলাদেশে কৃষি জমির পরিমাণ কম, জনসংখ্যা অধিক, সেহেতু আমাদের এই বর্ধিত জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে মাশরুম একটি বিকল্প খাদ্য হতে পারে। মানুষজন আসলে মনে করে যে এটা এক ধরনের ব্যাঙের ছাতা। আসলে কিন্তু এটা ব্যাঙের ছাতা না, এটা হচ্ছে আমাদের পবিত্র কুরআন শরীফের সূরা বাকারার 57 নং আয়াতে রয়েছে যে আমি মেঘমালা দিয়ে সৃষ্টি করেছি এবং তৈরি করেছি তোমাদের জন্য উত্তম খাবার, যেটা হচ্ছে মান্না এবং সালোয়ার। তো এখানে মান্না কিন্তু হচ্ছে এই আমাদের এই মাশরুমটা। তো সেক্ষেত্রে মাশরুম খাওয়ার উপকারিতাটা যদি মানুষ জানতে পারে, তাহলে আমার মনে হয় যে আখাউড়ায় এটা ব্যাপকভাবে প্রচার হবে এবং ব্যাপকভাবে মানুষ হচ্ছে কেনা শুরু করবে। এবং আখাউড়ায় কিন্তু আমি এমন অনেক উদ্যোক্তা পেয়েছি যারা মাশরুম চাষে অনেক বেশি আগ্রহী। গরিবের মাংস খ্যাত মাশরুমের সম্ভাবনায় নতুন আশার আলো দেখাচ্ছেন এই যুবক। কৃষি নয়, এটা যেন তার জন্য ভবিষ্যতের বিজনেস মডেল।